কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও তো। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে আবার চলে আসলাম। দেখো এখানে সামান্য পরিমাণ চিকেন ছিল ঘরে, সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, কালো গোলমরিচের গুঁড়ো, আর এখানে বাটিতে নিলাম কিছুখানি বেসন আর সাথে একটা ডিম। তো প্রথমে দিয়ে আদা রসুন পেস্ট গোলমরিচ তো প্রথমে দিয়ে দিলাম। দেখো এখানে বাটিতে প্রথম থেকে দেওয়া হয়ে গেছে, আর সাথে বেসন সামান্য পরিমাণ একটু সুজিও দিলাম। এটা আমার অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আর ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, সেজন্য একটু সামান্য পরিমাণ সুজি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যেটা প্রথমে দিতে একদমই ভুলে গিয়েছি, ভাগ্যিস পরে মনে পড়লো। ভালো করে মেখে রেখে দেবো 15-20 মিনিট সামথিং অ্যামাউন্ট রেখে দেবো। চলো তেলটা এখানে রাখা অনেকক্ষণ রাখা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে ইচ্ছে করে তোমাদের সাথে অনেক কিছু রেসিপি বানাই শেয়ার করি। এই যে ইচ্ছে থাকলে উপায় নেই, হয় না করে ওটা। তাই ভাবলাম আজকে যেহেতু ঘরে চিকেন পকোড়া করছি, ঘরে সামান্য একটু চিকেন ছিল, তো ভাবলাম পকোড়া বানিয়ে নিয়ে খাওয়া হবে। আর চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে কমেন্ট করে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার চিকেন পকোড়া একদমই রেডি। তো চলো নামিয়ে নিই প্লেটে। এখানে দেখো সামান্য পরিমাণে একটু মশলা দিয়ে দিলাম, খেতে এত টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর কারা কারা ট্রাই করেছো আগে থেকে একটা কমেন্ট করে জানাবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো চিকেন পকোড়ার অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।